প্রথম আলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দীর্ঘ প্রায় এক দশকে অপেক্ষার পরে অবশেষে কি আসতে চলেছে নবম জাতীয় পে স্কেলে, এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি মাহমুদ তন্ময়। শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে এটি একটি সবচেয়ে বড় আলোচিত বিষয়। নতুন বেতন কাঠামো কবে ঘোষণা হবে, বেতন কতটা বাড়বে, আর সরকারের সর্বশেষ অবস্থান কি, এসব প্রশ্নের উত্তর সবাই খুঁজছেন। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে নতুন করে আসার আলো দেখিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য। জানা গেছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট তৈরির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই নতুন পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই নতুন পে স্কেলের কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এর ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো তৈরি হয়েছে। বাংলাদেশের সর্বশেষ জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। সেটি ছিল অষ্টম জাতীয় পে স্কেল। এরপর প্রায় এক দশক কেটে গেলেও নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে এসেছে নানা পরিবর্তন। বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বেড়েছে বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ। ফলে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের বাস্তবায়নের দাবি জানানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় 2025 সালের জুলাই মাসে একটি পে কমিশন গঠন করা হয়। কমিশন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন বেতন কাঠামো বিষয়ে একাধিক সুপারিশ করেছে, সরকারের কাছে জমা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে একটি হলো মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বৃদ্ধি করা। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে বর্তমানে মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,600,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এই সংখ্যাগুলো এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এগুলো পে কমিশনের সুপারিশ মাত্র। সরকার আলোচনা শেষে প্রয়োজন মনে করলে এই প্রস্তাব পরিবর্তন আনতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তালিকা কিংবা নির্দিষ্ট বেতনের তথ্য যেভাবে ছড়িয়ে পড়েছে সেগুলো এখন চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। জাতীয় পে স্কেলের ইতিহাসও বেশ দীর্ঘ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে মোট 8 বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রতিটি পে স্কেলে দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তৈরি করা হয়েছে। সবশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর প্রায় 10 বছর অতিক্রম হয়েছে। এই সময়ের মধ্যে বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য বৃদ্ধি পেলেও সরকারি চাকরিজীবীদের মূল বেতন বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রত্যাশাও এখন আগের চেয়ে সময়ের তুলনায় অনেক বেশি। নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক আরেকটি বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচির কারণে নতুন পে স্কেল ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে এ বিষয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন নবম জাতীয় পে স্কেল ঘোষণার সঙ্গে IMF এর ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দুটি বিষয় সম্পূর্ণ আলাদা এবং একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে কাজ এগিয়ে চলেছে। গ্যাজেট তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং অপেক্ষা শুধুই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের। যদি প্রয়োজনীয় সকল প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় তাহলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী খুব শীঘ্রই বহু প্রতীক্ষার নতুন বেতন কাঠামো ঘোষণা পেতে পারেন। তবে সরকারি গ্যাজেট প্রকাশ এবং আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত বলে ঘোষণা ধরে নেওয়ার সুযোগ নেই। সবার দৃষ্টি সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল কবে বাস্তবে রূপ নেবে এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কবে সূচনা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।